গণেশ পূজা হিন্দু ধর্মের এক মহৎ ও পবিত্র আচার, যা কেবল একটি উৎসব নয়, বরং আত্মার গভীরতম স্তরে পৌঁছানোর এক উজ্জ্বল সাধনা। শাস্ত্রে যিনি বিঘ্নহর্তা অর্থাৎ সকল বাধা দূরকারী, তিনি হলেন ভগবান শ্রী গণেশ। যে কোনো শুভ কার্য শুরুর পূর্বে তার নাম নেওয়া হয়। এই প্রথা শুধু রীতি নয়, এটি বিশ্বাসের মন্ত্র। গণেশ ঠাকুরের হাতির মাথা, বিশাল কান, ছোট চোখ ও বড় পেট সবই আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে গৃহীত এক একটি প্রতীক। বিশাল কানে তিনি শোনেন ভক্তের প্রার্থনা, ছোট চোখে মনোযোগের শিক্ষা দেন, আর বৃহৎ পেট আমাদের শেখায় ধৈর্য ও সহনশীলতা। গণেশ যেন সব প্রকার জীবনের প্রতীক, জ্ঞান, সাধনা ও কর্মের পরিপূর্ণ এক সমন্বয়। শ্রী গণেশ কেবল এক দেবতা নন, তিনি এক দর্শন। ধর্মীয়ভাবে গণেশ পূজার মাধ্যমে আমরা নিজেদের কর্মজীবনের, পরিবার ও সমাজের শুভ সূচনা কামনা করি। নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ গণেশ চতুর্থী। আপনাদের সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আজ গণেশ পূজার ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব নিয়ে একটি বিশেষ টক শোতে আমার সাথে এই মুহূর্তে রয়েছেন আগরতলা জগন্নাথ জিউ মন্দিরের বিশিষ্ট ধর্ম প্রচারক, ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি সুন্দর সাগর মহারাজ। মহারাজ, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। মহারাজ, আজ গণেশ পূজা আর এই পূর্ণ সন্ধ্যায় আপনাকে সঙ্গে পেয়ে সত্যি আমরাও আনন্দিত। আজ অনেক কিছু জানার আছে আপনার কাছে। আর আপনাদের যখনই আমরা পাই ধর্ম সম্পর্কে আমরা জানি, বিশেষ করে সনাতন ধর্ম সম্পর্কে। তো আমরা দেখি হিন্দু ধর্মের যে কোনো দেবদেবীর যখন আরাধনা হয়, গণেশকে আগে পুজো করা হয়। হিন্দু ধর্মের সিদ্ধিদাতা গণেশ বা গণপতি বাপ্পাকে সব দেবতার আগে পুজো করার একটা বিধি প্রচলিত আছে। এখন শাস্ত্র অনুযায়ী তিনি হলেন অগ্রপূজ্য বলা হয়। এটা কেন? অন্যান্য দেবতাদের আগে গণেশ পূজা কেন করা হয়? সেই খুবই মাহাত্ম্যপূর্ণ কথা। আজ গণেশ চতুর্থী উপলক্ষে আজকের যে অনুষ্ঠান, আমি এই নিউজ ভ্যানগার্ডের মাধ্যমে সবাইকে আমি গণেশ পূজা উপলক্ষে শ্রী গৌরকৃষ্ণ প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি। এবং এই যে চ্যানেলের মাধ্যমে গণপতি বাপ্পার যে প্রচার এবং মহিমা প্রসার হচ্ছে, তার জন্য আমি ধন্যবাদ জানাই। সর্বাগ্রে যেই প্রশ্ন, গণেশের পূজা আগে কেন হয়? স্বাভাবিকভাবে আমাদের সনাতন ধর্মে পঞ্চ উপাসনার কথা রয়েছে, যেখানে রয়েছে বিষ্ণু, শক্তি, সৌর, সূর্য, গাণপত্য, হ্যাঁ, গণেশ, এই পঞ্চদেবতা এবং তাদের আরাধনার কথা রয়েছে। এর মধ্যে গণেশের উপাসনার কথা রয়েছে। গণেশ যদিও তিনি ছোট, ওনার ভাই কার্তিক রয়েছে, তো ছোট ভাই গণেশ। এর মধ্যে একটা কথা রয়েছে, একসময় কৈলাসেতে, পৌরাণিক কথা, কৈলাসেতে একসময় সকল দেবদেবী এবং গণেশ এবং মহাদেব, এই কার্তিক মিলে একটি কথা তারা তুলেছেন যে সর্বাগ্রে কার পূজা পাওয়ার অধিকার, সর্বাগ্রে কে পূজা পেতে পারে। তো পরস্পরের মধ্যে একটু মতভেদ চলছে। সবাই মিলে তখন মহাদেবের কাছে গেলেন, হে ভোলেনাথ, আপনি বলুন সর্বাগ্রে কে পূজা পাওয়ার অধিকারী। তো ভোলেনাথ বলছেন যে সর্বাগ্রে কে পূজা পাওয়ার অধিকারী, সেই কথা যদি আমি এমনিতেই বলি তাহলে তো এরা বুঝবে না। এটা কার কতটা ব্যক্তিত্ব, শক্তি, কতটা যোগ্যতা, সেটা আমি যদি এর মাধ্যমে এনাদের বুঝাই তবে ওরা বুঝতে পারবে, কারণ পরস্পর একটা মতভেদ আছে। তখন মহাদেব বললেন, একটা কাজ করা যেতে পারে, যে কেহ যদি এই পৃথিবী প্রদক্ষিণ করে আসে, কেহ পৃথিবী প্রদক্ষিণ করে এলে তার পূজা সর্বাগ্রে হয়ে যাবে, তিনি সর্বাগ্রে পূজা পাওয়ার অধিকারী। এই প্রকার যখন বললেন, তৎক্ষণাৎ সকল দেবতারা একদম কোমর বেঁধে পড়েছে যে আমরা আগে সারা পৃথিবী দৌড় লাগাবো। যিনি আগে আসবেন উনি পাবেন, উনি পুজো পাবেন। সম্পূর্ণ পৃথিবী প্রদক্ষিণ করে যখন আবার শিব পার্বতীর সম্মুখে উপস্থিত হবেন। তো এই প্রকার প্রত্যেক দেবী দেবতা নিজে নিজের মতন করে চলছে, যার যার বাহনে করে চলছে। এইবার কার্তিক চলছে ময়ূরের পৃষ্ঠে করে, একদম ময়ূর উড়ে উড়ে চলছে। গণপতি তো একটু পেটুক, একটু ইয়ে দেহ, সুঠাম দেহ,
তো তিনি চিন্তা করলেন যে আমি কি করব, তুমি মুশিকের উপর বসলেন। পার্বতী মা বললেন, কি ব্যাপার বেটা, তুমি যাও নাই প্রদক্ষিণ করতে? বলে, মা আমি তো যাব, আমি প্রদক্ষিণ করার প্রস্তুতি নিচ্ছি। বলে, ওরা তো চলে গেছে। বলে, আমি এইবার প্রদক্ষিণ করার প্রস্তুতি নিচ্ছি। তৎক্ষণাৎ তিনি কৈলাস পর্বত থেকে একটি প্রস্তর খণ্ড নিলেন এবং এই প্রস্তর খণ্ডেতে তিনি রাম নাম লিখলেন। পৌরাণিক কথা, রাম নাম লিখলেন। রাম নাম লিখে পার্বতী বলছে, এই কি বেটা? বলে, এই মা হরি ব্যাপক সর্বত্র সমানা, প্রেম সে প্রগট হয়ে মে জানা, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যার উদরে রয়েছে এবং যিনি বিশ্বের মধ্যেও রয়েছেন, বিশ্বের বাইরেও রয়েছেন, বিশ্বকে যার উদরে স্থাপন করেছেন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, সেই প্রভু, ওনার নাম এবং উনি অভিন্ন, কাজেই আমি এনার নামকে প্রদক্ষিণ করব। তাহলে অনন্ত কোটি, শুধু একটা পৃথিবী নয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা হবে। তৎক্ষণাৎ গণেশের কথা শুনে দেবী মা পার্বতী প্রসন্ন হয়ে গেছেন, মহাদেবও প্রসন্ন হয়ে গেছেন এবং মাতা পিতা দুইজনকে নিয়ে তিনি কি করলেন, ওই যে প্রস্তর শিলা রাম নাম যেখানে অঙ্কন রয়েছে সেটাকে তিনি প্রদক্ষিণ করলেন। চারবার যখন প্রদক্ষিণ করে প্রণাম করলেন, তৎক্ষণাৎ সেখান থেকে পরমেশ্বর ভগবান প্রকট হয়ে গেলেন। ভগবান প্রকট হয়ে বললেন যে এই সর্বাগ্রে যে নামের মাহাত্ম্য যারা বুঝতে পেরেছে, নামের মহিমা যাদের হৃদয়ে রয়েছে, নাম সম্বন্ধে, ভগবান নাম সম্বন্ধে যাদের অনুরাগ রয়েছে, তারাই পূজ্য সর্বাগ্রে। এই প্রকার গণেশের সেখানে একটি পৌরাণিক কথা রয়েছে, তার জন্য গণেশ আগে পূজা, গণেশের পূজা সর্বাগ্রে। তখন মহাদেব নিজে বলেছেন সর্বাগ্রে গণেশের পূজা হবে। তাছাড়া বিঘ্ন বিনায়কও বলা হয়। বিঘ্ন বিনায়ক বলা হয় কেন? যত বিঘ্ন রয়েছে তিনি, যত বাধা বিপত্তি সব বিনাশ করে দেন। তার জন্য এনার পূজা আগে করা হয়, যেন কোনো বিঘ্ন না হয়। তাছাড়া গণেশ পরমেশ্বর ভগবানেরই একটি অবতার বলা হয়। কি বিষ্ণু ভগবানই শিব পার্বতীর পুত্র রূপে এসছেন, যাকে গণেশ বলা হয়। আচ্ছা, গণেশ ঠাকুরকে আগে পুজো করার অনেক রীতি তো আমরা জানি এবং রীতি রয়েছে, এবং তার জন্য অনেক পৌরাণিক কাহিনী রয়েছেন। মহারাজ, এই আমরা এটাও তো শুনেছি কখনো কখনো, এই কাহিনী, এটা কি পৌরাণিক কাহিনী, যে এই যে প্রদক্ষিণ করার ব্যাপারটা, যে গণেশ তার মাতা পিতাকেই প্রদক্ষিণ করেছিলেন, যার জন্য আজও বলা হয় যে, আজও এটা যারা আজকের প্রজন্মে বা যুগ যুগ ধরে এই কথা প্রচলিত আছে যে পিতা মাতাকে সবচেয়ে আগে রাখতে হয়। এই কথাতে আমি আসছি। এখানে দুইবার এইরকম ঘটনা ঘটেছে। একটা ঘটনা ঘটেছে সর্বাগ্রে তিনি কে পূজ্য, কার পূজা পাওয়ার অধিকার। তৎক্ষণাৎ গণেশ তার মহিমায়, ভগবান নাম মহিমায় তিনি সেটাকে জগৎবাসীর সামনে তুলে ধরেছেন। সকল দেবতাগণ তখন এটাকে অমান্য করতে পারেন না। আর আরেকবার এরকম হয়েছে যে শিব পার্বতী চিন্তা করলো যে বিবাহের কথা, গণেশ এবং কার্তিক। কার্তিক তো বয়সে বড়, গণেশ মানে দেবীর পুত্র, কিন্তু গণেশের যে পিতা মহাদেব কিন্তু ধর্মপিতা। আচ্ছা, মানে সরাসরি যে সম্বন্ধ, কিংবা ঔরসজাত আমরা বলতে পারি, কিংবা শরীরের একটি অঙ্গ বিশেষ, চাই অঙ্গমলা বলুন, গণেশ পার্বতীর পুত্র, কিন্তু মহাদেব ওনার ধর্মপিতা। পক্ষান্তরে কার্তিক মহাদেবের পুত্র, কিন্তু মা ধর্ম মা। এখানে পৌরাণিক কথা এরকম রয়েছে। দুজন তাহলে দুদিকে। এখন এনারা ভাবছেন, মাতা পিতা ভাবছেন বিবাহের একটা উদ্যোগ করা যেতে পারে দুজনেরই। দুজনের মধ্যে কার আগে বিবাহ হতে হয়? কার্তিক বড়। হ্যাঁ, কার্তিক বড়। তো এখন ইচ্ছা কার্তিকের বিবাহ আগে হোক। মহাদেব বলছে হ্যাঁ কার্তিকের আগে হোক, পার্বতী বলছে গণেশের আগে হোক, কি করা যায়? তখন আবার একটি কথা হয়েছে যে সর্বাগ্রে যিনি এই পৃথিবী প্রদক্ষিণ করে আবার সম্মুখে এসে উপস্থিত হবেন, তার বিবাহ আগে করা হবে। আচ্ছা, এই প্রকার। তো কার্তিক তৎক্ষণাৎ ময়ূরের উপরে চড়ে গেলেন, হ্যাঁ না? তো গণেশ মুশিকের উপরে বসলেন, ইঁদুরের উপরে। ইঁদুর উপরে বলছেন, বারবার লড়পড়া যাচ্ছেন, কেন ইঁদুর তো মোটা সোটা চলতে পারে না, আর বাপাও তো ওই মোটা সোটা একদম মানে এদিক সেদিক হয়ে যাচ্ছে, দৌড়ে যেতে পারছে না। পার্বতী মা বললো, কি বেটা তুমি গেলে না? বলে, মা আমি যাচ্ছি, চেষ্টা করছি। বলে, তোমার
বড় দাদা তো ময়ূরের পাখা মানে পিঠে করে উড়ে চলে অনেক যাচ্ছে। চলে যাচ্ছে, হ্যাঁ। বলে ঠিক আছে। তো পার্বতী বলে ঠিক আছে, বড় ভাই তো, সে ঘুরে আসুক, তার বিয়ে আগে হোক, তাও একটা কথা। এখন গণেশ চিন্তা করলো যে না, আমার জননী তো হলো গর্ভধরী, হুম, বিশ্বধরী, হুম, বিশ্বকে তিনি উদরে স্থাপন করেছেন, হুম। হ্যাঁ না? তো আমি মাকে প্রণাম করি, আমি মাকে প্রদক্ষিণ করি। আচ্ছা। ওনার মনে এই বিবেক জাগলো, কেন এনার গুরুকে পরাশর ঋষি, হুম, এবং যিনি সাক্ষাৎ পরমেশ্বর ভগবানেরই একটা অবতার মানা হয়, রূপ মানা হয়। হুম, তো পরাশর ঋষির তিনি শিষ্য। তার জন্য আরো কি বলেছেন শাস্ত্রেতে, এই যে বেদ, বেদান্ত, উপনিষদ হুম, কিংবা যত বিদ্যার যত মূর্তিমান প্রতীক, তারা মূর্তিমান রূপ ধারণ করে, কাব্য, অলংকার, শাস্ত্র আদি, বুদ্ধি, সবাই মূর্তিমান রূপ ধারণ করে গণেশের কাছে এসে বলছে, আপনি আমাকে নিজের করে নিন, আচ্ছা। আপনি আমাকে নিজের করে নিন। হুম, এই প্রকার গণেশের কাছে সর্ববিদ্যা, এবং যিনি ঈশ্বরের প্রতিনিধি বলা যেতে পারে, তো সেখানে আর বলার অপেক্ষা রাখে না। তো গণেশের এইরকম বুদ্ধি তো রয়েছেই। হুম, তো তিনি বলছেন, জননী, তুমি হলে গর্ভধরী কিংবা তুমি হলে বিশ্বধরী, হুম। সম্পূর্ণ বিশ্বটা তোমার হৃদয় উদরে রয়েছে, হুম। আমি তোমাকেই প্রণাম করি, তোমাকে প্রদক্ষিণ করি। এই বলে গণপতি মুশিকের উপরে করে মাকে 4 বার প্রদক্ষিণ করে, বাবাও রয়েছে সেখানে, দুইজনকে প্রদক্ষিণ করে প্রণাম জানালে, এই দণ্ডবোধ দণ্ডবোধ করছি, আপনারাই আমার সারা বিশ্ব পৃথিবী, আপনারাই আমার অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড। এই বিশ্ব প্রদক্ষিণ হয়ে গেল, গোটা বিশ্ব প্রদক্ষিণ হয়ে গেল। পৌরাণিক কথা রয়েছে হুম, যে জননী অনেকে তীর্থে যেতে পারে না, হুম, তীর্থ পর্যটন করতে পারে না, সেই ক্ষেত্রে যদি জননী এবং জনক, না, এনাদের উচ্চ আসনে বসিয়ে এনাদের চরণ ধৌত করে, পূজা করে, সেই জল একটু গ্রহণ করে, তাহলে সম্পূর্ণ তীর্থে তার স্নান তীর্থের পুণ্য হয়ে যায়, পূর্ণ হয়ে যাবে। একদম। হ্যাঁ, কেন মাতৃস্থান, সেখানে তো আর কোনো কথা হতে পারে না। না। কেন মা তো একটি তত্ত্ব, হুম, মা কোনো ব্যক্তি নয়, তত্ত্ব। ওই তত্ত্বতে যারা অধিষ্ঠিত হন, ওই গুণ যাদের মধ্যে থাকেন, তারাই মা। একদম। গণেশ পূজার কথা শুনছি আমরা আজ। আমাদের সঙ্গে ত্রিদণ্ড স্বামী শ্রীমৎ ভক্তি সুন্দর সাগর মহারাজ রয়েছেন। মহারাজ, আমরা আরো কথা শুনবো, তবে দর্শক বন্ধুরা, আমরা যখন গণেশ পূজার আজ কথা বলছি, গণেশ পূজা কেন হয়, গণেশ পূজা আগে কেন হয়, আরো জানবো মহারাজের কাছে গণেশ পূজার উৎস কি। ছোট বাচ্চাটি যখন মণ্ডপের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, মা, গণেশ ঠাকুরের মুখটা এমন কেন, হস্তি শাবকের মতো কেন, হস্তির মতো কেন, বা হাতির মতো কেন, সেইটা কেন হয়, সেসব জিনিসও জানার চেষ্টা করবো মহারাজের কাছে। আপনার সঙ্গে থাকুন। কিন্তু এই মুহূর্তে চলুন আমরা একটু দেখে নিই আগরতলা শহরে এবারের যে গণেশ পূজা হচ্ছে, সেই গণেশ পূজার কিছু চিত্র আমরা দেখে নিই নিউজ ভ্যানগার্ডের পর্দায়।
আপনারা দেখছিলেন এতক্ষণ আগরতলা শহরের কিছু গণেশ পূজার চিত্র। আমাদের সঙ্গে আজ আগরতলা জগন্নাথ জিউ মন্দিরের ধর্মপ্রচারক শ্রীমৎ ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি সুন্দর সাগর মহারাজ রয়েছেন। মহারাজ, আপনার কাছে গণেশ পূজা নিয়ে যাওয়ার আগে আমি আপনার কাছে একটু ব্যক্তিগতভাবে জানতে চাইবো, আপনি ত্রিদণ্ডী পাওয়ার যে এটা কবে পেলেন এবং কিভাবে এই মানে পেলেন এটা, এবং এটা পাওয়ার অর্থ কি, মাহাত্ম্য কি? স্বাভাবিক, আজকে হয়তো আপনি যখন আমার নামটা বারবার উচ্চারণ করছেন আমরা অনেকে দেখেই ভাববে যে এনাকে তো আমরা শ্যামসুন্দর প্রভু রূপে জানতাম। শ্যামসুন্দর প্রভু হিসাবে আমরা চিনতাম। এর আগেও আমরা এই টক শোতে আপনাকে এই নামেই জানতাম। আজ আপনি ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি সুন্দর সাগর মহারাজ, এটা কিভাবে? এটা হলো আমাদের 4টি আশ্রম রয়েছে। আচ্ছা। সনাতন ধর্মের বৈদিক কৃষ্টির 4টি আশ্রম মানব জীবনের। প্রথম হলো ব্রহ্মচর্য, তারপরে গৃহস্থ, তারপরে বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। সন্ন্যাস আশ্রমটা সর্বোপরি একদম সর্বতরূপে সম্যক প্রকারে সব পরিত্যাগ করা সন্ন্যাস। তো কেহ যদি ব্রহ্মচর্য পালন করার পর সে সন্ন্যাস আশ্রমে যেতে পারে, গৃহস্থ পালন না করলেও তার ইচ্ছা, ব্যক্তিগত ইচ্ছা যদি থাকে, এবং কেহ বানপ্রস্থ অবলম্বন যদি না করে সন্ন্যাসে যেতে পারে, সরাসরি যেতে পারে। কিন্তু সন্ন্যাসে যাওয়ার কিছু যোগ্যতা লাগে, এবং আমি মনে করি না সেই যোগ্যতাগুলো আমার মধ্যে আছে। এটা তো আচার্যগণ কিংবা বৈষ্ণবজন কিংবা যারা গুরুজন, ভগবতজন, গুরু পরম্পরায় যারা রয়েছেন তারা জানেন, তারা কি কৃপা করেছেন আমাকে। তো এই সন্ন্যাস যে স্তরটা, এটা প্রদান করা হয় এবং এটা উপাধি দেওয়া হয়। সেখানে কপিন ধারণ, বহির্ব্যাস এবং দণ্ড ধারণ, যে দণ্ড আমার সাথে রয়েছে, দণ্ড ধারণ, এই জন্য তখন নাম পড়ে ত্রিদণ্ডী। 3টা দণ্ড ধারণ হয়, এর মধ্যে 3টি দণ্ড আছে। ভিতরে 3টি দণ্ড শাস্ত্রের বর্ণনা আছে। পলাশ গাছ, পলাশ বৃক্ষের শাখা কিংবা বিল্ল শাখা কিংবা বংশী মানে বাঁশ। তো এটা বংশীর যে খণ্ড, তো 3খানা খণ্ড সমন্বিত। আরেকখানা দণ্ড রয়েছে এইখানটায়, আমরা ঢেকে রাখি এটাকে একটু বাঁকা করে চাঁদের মতো। এটাকে বলা হয় জীবদণ্ড। জীবদণ্ড মানে আমি স্বয়ং জীবদণ্ড। আর আমার মন, আমার বাক্য, আমার শরীর, এই 3টার প্রতি 3টি দণ্ডের ভেতরে রয়েছে, এই জন্য বলা হয় ত্রিদণ্ডী বলা হয়। আর এই কায়, শরীর, মন এবং কথার দ্বারা যিনি 24 ঘন্টা ঈশ্বরের সাধনায়, ঈশ্বরের সেবায়, ওনার নিদ্রাটাও ঈশ্বরের জন্যই হবে, শরীর সুস্থ রাখবে ঈশ্বরের সেবার জন্য। এই সম্পূর্ণ সমর্পিত ঈশ্বরের চরণে। এই জন্য এই 3টা তত্ত্ব মানে কায়, মন, বাক্য দ্বারা যিনি 24 ঘন্টা ঈশ্বরের নামে সমর্পিত হয়ে আছে, সেবা করছেন, কিংবা শরীর, মন, বাক্যটাকে যারা অসামাজিক কিংবা কি বল অপপ্রয়োগ করছে না কোন একটা ইয়েতে, মানে ভুল পথে পরিচালনা করছে না, এই জন্য এনারা এইটাকে নিয়ন্ত্রিত করে ভগবানের সেবাতে নিয়োজিত করছে, এই জন্য স্বামী শব্দ লাগানো হয়। ত্রিদণ্ডী স্বামী। আমি স্বামী মনে করি না, আমি নিজেকে বলবো ভিক্ষু। একদম আমরা আনন্দিত আপনার এই প্রাপ্তি এবং আপনার উপর যে উপাধি, আপনি কি যে উপাধি পেলেন। পূর্ব নামটা শ্যামসুন্দর প্রভু ছিল, তো সুন্দর এই নামটা আমার শুধু দীক্ষিত নামই নয়, আমার জন্মসূত্র নাম এটাই। কেন আমাদের বৈষ্ণবীয় পরম্পরায়, বৈষ্ণবীয় ভাবধারায় আমাদের পূর্বাশ্রমের জন্মস্থানের যে পরম্পরা, তখনই নামকরণ হয়েছিল শ্যামসুন্দর, আমার মাতা পিতা রেখেছে। এবং আমার যে গুরুদেব শ্রীমৎ ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজ, জগন্নাথ জিউ মন্দির, চৈতন্য গড়িয়ামঠ, নিখিল ভারত চৈতন্য গড়িয়ামঠে যিনি আচার্যদেব, তিনি এখন নিত্যলীলা প্রবেশক হয়েছেন, দেহ রেখেছেন, সেই গুরুদেব এই নামই রেখেছেন, বলছে এই নামটাই সুন্দর। এবং বর্তমান যিনি আচার্যদেব, তিনিও বলছেন যে না, এই নামটাই সুন্দর শব্দটা রাখতে হবে। তাহলে সাগরটা কি আপনার এই নতুন উপাধির সঙ্গে যুক্ত হয়েছে? ভক্তি সুন্দর সাগর মহারাজ। ওকে মহারাজ, খুব ভালো লাগলো শুনে, আপনি ভালো থাকবেন। তবে গণেশ পূজা নিয়ে কথা বলছিলাম আমরা আজ, আমাদের দর্শক বন্ধুরা সঙ্গে রয়েছেন।
গণেশ আরেকটি পূজা কথা বলি, অনেকে হয়তো দেখে আমাকে ভাববেন যে প্রভু মহারাজকে তো আগে দেখতাম খুব ফ্রেশ হয়ে থাকতো, একদম, এখন দেখছি এইরকম একটা অবস্থা। এখন আমাদের চাতুর্মাস ব্রত চলছে, আচ্ছা সন্ন্যাসীদের সেটা করণীয়, যেহেতু একটা সন্ন্যাস ব্রত অবলম্বন করছি, তো চেষ্টা করি নিয়মগুলো পালন করার জন্য। 4 মাস একটা ব্রত রয়েছে, সেই 4 মাস এর মধ্যে 2 মাস পরে মুন্ডন সংস্কার আদি করা যায়। আচ্ছা, কেশ, 2 মাস শ্মশ্রু আপনারা আদি। শেভ করতে পারবেন 2 মাস পারবো না, এই সামনের পূর্ণিমাতে করা যাবে। আচ্ছা, এটা গুরু পূর্ণিমা থেকে শুরু হয়েছে। গুরু পূর্ণিমার আগে অনেকগুলো একাদশী, নিয়মও পাল্টে গেছে, শুধু আপনার পোশাক বা ত্রিদণ্ডী নয় আপনার হাতে এসে তা নয়, মানে অনেক কিছু নিয়ম আপনাকে মানতে সেই জন্য হবে এখন। সেটা আমি একটু করছি, এই জন্য হয়তো অনেকে দেখে ভাবছেন যে উনি একদম এরকম না, হয়ে গেছে। তবে আপনার সেটা নয়, আপনাদের যে জ্ঞান, আপনাদের থেকে আমরা যে জ্ঞান পাই বা আপনারা যে ধর্ম প্রচার করেন এবং বেদ পুরাণের কথা বলেন, শাস্ত্রের কথা বলেন, সেটাই আমাদের কাছে গ্রহণযোগ্য। গণেশ পূজা নিয়ে কথা বলছিলাম। গণেশ পূজার উৎস সম্পর্কে নিশ্চয়ই অনেকেই জানার একটু উৎসুক। ইতিহাসটা কি, গণেশ পূজা কিভাবে শুরু হয়? বলা হয় নাকি যেটা প্রথমে নাকি পরিবারে পুজো হতো, তারপর গণেশ পূজার একটা সামাজিক উৎসবের রূপ নেয়। কি বলবেন আমাদের, কি জানাবেন বিষয় নিয়ে? প্রথম যে আলোচনা করেছিলাম পৌরাণিক কথা অনুসারে, গণেশ তো স্বাভাবিকভাবে সকল দেবদেবী থেকে শক্তি সঞ্চারিত হয়ে তিনি অনুমোদিত হয়েছেন, এবং মহাদেব স্বয়ং বলেছেন সর্বাগ্রে গণেশের পূজাই হবে। আচ্ছা, যেটা পৌরাণিক কথা আমরা আগে শুনেছিলাম। তখন থেকেই গণেশের পূজা আগে হতো এবং গণেশের আহ্বান হতো। হ্যাঁ, সর্বাগ্রে যে কোনো বৈদিক পূজা পার্বণেতে সর্বাগ্রে গণেশের পূজা হতো। হয়তোবা সেটা স্মরণের মাধ্যমে হতো, এটা আনুষ্ঠানিক মাধ্যমে সেটা হতো না। এখন যেরকম মূর্তি নির্মাণ করে পৃথকভাবে আনুষ্ঠানিক পূজা, এটা আমাদের ভারতবর্ষের দক্ষিণ ভারতে পৃথক রূপে গজাননের পূজা এখন দেখে দেখে সেটা আমাদের বঙ্গভূমি কিংবা ত্রিপুরা রাজ্যের অঞ্চলে সেটা ছড়িয়ে আছে। মানুষের একটা অভিরুচি, হ্যাঁ, এটা চেঞ্জ হয়েছে। এখন গণেশের পূজার যে মূল বিষয়টা হলো এই চতুর্থী তিথিতে গণেশের আবির্ভাব তিথি আচ্ছা, ধরা যায়। আর পৌরাণিক কথাই রয়েছে গণেশের আবির্ভাব তিথি, গণেশ চতুর্থীতে। তখন থেকেই গণেশের পূজা, এই তিথিটাকে স্মরণ করা, এটা শুরু হয়েছে। তা আমাদের এই ত্রিপুরা রাজ্যে কিংবা অন্যান্য অঞ্চলগুলিতে ওইটাই ওই দেশেরই একটা বাতাবরণ। হয়তো আমরা আগে স্মরণে করতাম, কেন সকল কর্মকাণ্ডী বৈদিক ব্রাহ্মণগণ স্মরণের মাধ্যমে গজাননের পুজো করতেন। এখন শুরুতেই তো গজাননের নাম নেওয়া হতো। এখন আনুষ্ঠানিক ভাবে আনুষ্ঠানিক রূপ পেয়েছে এখন পৃথক রূপে। এর মধ্যে কয়েক প্রকার অভিরুচির লোক রয়েছে। এক প্রকার রয়েছে যে না, নতুনত্ব কিছু চাই। আমাদের চলছে দুর্গাপূজা, তা ঠিক আছে, কিন্তু আরেকটু নতুনত্ব কিছু যদি হয় একটু, তো তারা এর মধ্যে সমাজে এইরকমও কিছু লোক আছে গণেশের পুজো। অনেকের ভাবনা যে না, বাস্তবে গণেশের পুজোই তো সর্বাগ্রে হওয়া উচিত, সেজন্য এনার পূজাটা পৃথকভাবে হোক। এই প্রকার শাস্ত্রীয় অনেক মতবাদের লোক আছে। আর অনেক প্রকার লোক আছে না, কিছু একটা অনুষ্ঠান হলেই তো সবাই আমরা একসাথে হতে পারি, ঠিক সামাজিক প্রেক্ষাপট হয়। হ্যাঁ, সামাজিক যে সঙ্গ কিংবা একটা সম্মিলিত যে একটা হওয়ার কারণ, একটা সুযোগ তৈরি হয়। তো এটা একটা কারণ রয়েছে। এইরকম বিভিন্ন প্রকার বিষয় রয়েছে। ঠিক, আসলে গণেশ পূজা আমাদের মানে দেশে মূলত মানে মহারাষ্ট্রে আড়ম্বরে গণেশ পূজা হতো, কিন্তু ইদানিংকালে আমরা দেখছি সেটা সব জায়গায় ছড়িয়ে পড়েছে আমাদের রাজ্য। এর পাশাপাশি দক্ষিণ ভারতের রাজ্যগুলোতেও ধুমধামে গণেশ পূজা কিন্তু করা হতো। তবে গত কয়েক বছর ধরে দেশের অন্যান্য প্রান্তের সাথে আমাদের রাজ্যেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে গণেশ পূজা। রাজধানী আগরতলা সহ বিভিন্ন জেলা সদরগুলোতে বেশ জাঁকজমকভাবে বারোয়ারি গণেশ পূজা আয়োজন করা হয়। এখন এই গণেশ পূজার যে বিধান আছে তার মূল উদ্দেশ্য কি? মানে গণেশ পূজা কি শুধু নির্দিষ্ট দিনে গণেশ ঠাকুরকে পুজো করার ব্যাপার না? অনেকেই তো বলেন যে নিয়মিতভাবে, যেহেতু গণেশ সর্বাগ্রে পুজো হয় গণেশের, এখন বাড়িতে পরিবারে তো আমরা রোজ গণেশ ঠাকুরের পুজো করছেন অনেকেই, আবার এই গণেশ চতুর্থীতে যেটা ঘটা বিশেষভাবে এটাকে, এই তিথিটাকে মানে মর্যাদা দেওয়া হয়। তিথির একটা মর্যাদা তো আছে, যেমন আমরা জন্মাষ্টমী পালন করি, কৃষ্ণ পূজা তো প্রতিদিনই করি, জন্মাষ্টমীতে বিশেষভাবে ওনার পূজা হয়। তো সেরকম ভাবে গণেশের পূজা প্রতিদিনই করা হয় বৈদিক বিধানে। আজকের এই তিথি গণেশের যে আবির্ভাব তিথি, ভাদ্র চতুর্থী তিথি, এই চতুর্থীতে প্রভুর আবির্ভাব হয়েছে। এই জন্য আবির্ভাব হওয়ার জন্য বিশেষভাবে পূজিত হন এবং পূজা পান। তিনি এটাও বলেছেন যে এনাকে বিঘ্ন বিনায়ক বলা হয়, সর্ববিঘ্ন বিনাশ করেন। তো বলছেন 1008টি মোদক, অর্থাৎ শাস্ত্রীয় ভাষায় বলেছেন মোদক মানে নাড়ু, নাড়ু এনাকে ভোগ নিবেদন করলে
যা সিদ্ধি করবে তাই মনোকামনা পূর্ণ হবে। আচ্ছা, এখন 1008টা নাড়ু গরিবরা কি করবে? গরিবরা কোথা থেকে পাবে? এই জন্য গণপতি বাপ্পা বলেছেন যে নাড়ু যদি উপলব্ধ না হয় কিংবা সেটা মানে যদি ব্যবস্থা না হয়, তাহলে 1008টি দুর্বা, আচ্ছা, হ্যাঁ, দুই দিকে দুটি পত্র সমন্বিত যে দুর্বা, একদম অগ্রভাগ, একদম ঘাসের অগ্রভাগ দুর্বা, সেটাও যদি আমাকে নিবেদন করে তারও সর্বকার্য পূর্ণ হবে, পূর্ণ হয়ে যাবে। এই জন্য স্তুতিতে বলেছেন না যে বক্রতুণ্ড মহাকায়া কোটি সূর্য সমাপ্রভা নির্বিঘ্নে কুরুতে দেব সর্ব কার্যেষু সর্বদা। হে প্রভু, তুমি নির্বিঘ্নে আমার সর্বকার্য সব সময় নির্বিঘ্নে সম্পন্ন করো। আপনি খুব সুন্দর একটা কথা বললেন মহারাজ, যে অনেকেই অভিরুচির আলাদা, তার জন্য গণেশ পুজো কেন হবে, কেন আনুষ্ঠানিক রূপ পাবে, গণেশ পূজা কেন ধুমধামে করা হবে, এটা নিয়ে অনেকের অনেক রকম মতামত রয়েছে। এবং খুব সুন্দর এই প্রশ্নটা কিন্তু আজ অনেকেই করছে, যে এতদিন তো আমাদের দেশের এই প্রান্তে আমরা দেখতাম যে উৎসব মানেই দুর্গাপূজা, মানে শারদীয়া দুর্গোৎসবটাই সবচেয়ে বড় রূপ পেত। এর আগে বিশ্বকর্মা পুজো এলে মনে হতো যে দুর্গাপূজা এসে গেছে, কিন্তু ইদানিং একটু পাল্টে গেছে রূপটা। এখন গণেশ পূজার ঢাকে যখন আওয়াজ হয় তখন মনে হয় যে না, উৎসবের মরশুম শুরু হয়ে গেছে। আর অনুষ্ঠানের সময় খুব বেশি নেই। একটা জিনিস জানতে চাইবো, বিশেষ করে ছোটদের জন্য, যারা জানে না যে গণেশ ঠাকুরের রূপটা কেন এমন। আমরা কার্তিককে দেখি একদম খুব সুন্দর, এবং যে কোনো সুন্দর পুরুষের বর্ণনাই হয় কার্তিকের মতো দেখতে বলে, কিন্তু কার্তিকে বলা হয় কুমার। কার্তিকের বিয়ে হয় না। যে কথাটা আমি বলছি একটু আগে, একটু স্পর্শ করি। গণেশ যখন এইবার গণেশে যখন মায়ের প্রদক্ষিণ করলেন, প্রদক্ষিণ করার পর এবার গণেশের বিবাহের ধুমধাম করে ব্যবস্থা করা হলো। আচ্ছা, কার সাথে বিবাহ হবে? এবার বিশ্বকর্মার যে কন্যা, হ্যাঁ, বিশ্বকর্মার কন্যা, ওর নাম হলো ঋদ্ধি। হ্যাঁ, ঋদ্ধিকে বিশ্বকর্মা বললেন যে গণেশ খুব সুন্দর, গৌরী নন্দন, গৌর বর্ণ এনাকে আমার পছন্দ, এনাকে আমি আমার কন্যাকে সমর্পণ করবো। গণেশ বলল একজনকে নিলে হবে না, আমার দুইজনকে লাগবে। ঋদ্ধি সিদ্ধি দুইজন বিশ্বকর্মার পুত্রীকে তিনি অবলম্বন করলেন। বিবাহ খুব ঘটা করে বিবাহ হলো। আচ্ছা, বিবাহের কদিন পর দাম্পত্য জীবন শুরু হলো, তার কদিন পর এই তাদেরও পুত্র জন্ম হয়েছে। আচ্ছা, তাদের পুত্র, গণেশের দুই পুত্র, যেরকম দুই পত্নী সেরকম দুই পুত্র। কে? শুভ এবং লাভ। আচ্ছা, শুভ এবং লাভ, দুইজন পুত্র জন্ম হয়েছে। পুত্র জন্ম হওয়ার পরে তো পুত্র জন্ম মহোৎসব হচ্ছে, প্রসাদ বিতরণ চলছে, কি অবস্থা। দেবর্ষী নারদ আকাশ পথে যাচ্ছে, এনারা কিন্তু এখনো প্রদক্ষিণ করে আসে নাই। কার্তিক এখনো প্রদক্ষিণ করে আসে নাই। আচ্ছা, পৃথিবী প্রদক্ষিণে গেছেন। আচ্ছা, প্রসাদ বিতরণ হচ্ছে, দেবর্ষী নারদ প্রসাদ পেলেন, পেয়ে তিনি যাচ্ছেন, যাওয়ার পথে তিনি দেখলেন কার্তিককে। আচ্ছা, কার্তিককে দেখে বলেন প্রসাদ নাও। কার্তিক বলছে কিসের প্রসাদ? বলে তোমাদের কৈলাস বাড়ির প্রসাদ। আচ্ছা, আচ্ছা, এই প্রসাদ কি ব্যাপার ওইখানে? বলে আরে ওইখানে তো অনুষ্ঠান হচ্ছে। বলে কি অনুষ্ঠান? বলে তোমার তো ভাতিজা হয়েছে। আমার ভাতিজা? আমার ভাতিজা কোথা থেকে? বলে গণপতির দুই পুত্র জন্ম হয়েছে। আচ্ছা, গণপতির বিবাহ হয়ে গেছে? বলে হ্যাঁ, গণপতির বিবাহ হয়ে গেছে, সব পুত্র জন্ম হয়ে গেছে। এই পুত্র জন্ম মহোৎসবের প্রসাদ নাও, নাও, খাও। তৎক্ষণাৎ তো কার্তিকের খুব মান হয়েছে। আচ্ছা, দেবর্ষী চলে গেলেন, কার্তিক ফিরে এলেন, খুব মান করেছেন, সামনে এসছেন, মাতা পিতার দিকে তাকিয়েছেন, তাকিয়ে বলছেন যে এইভাবে আমাকে তোমরা বঞ্চনা করলে আমি আর এখানে থাকবো না। মান করে কার্তিক চলে গেছে। আচ্ছা, সেখান থেকে ক্রঞ্চু পর্বত, শ্রীশৈলম, সেখানে চলে গেছেন। গিয়ে তিনি ওইখানে অবস্থান করছেন, বলে আমি আর আপনাদের নিকটে আসবো না। তখন কার্তিককে খোঁজার জন্য কার্তিক বলে, বাবা কার্তিক, এই বলে মা বাবা দুজন শিব পার্বতী তারাও ভ্রমণ করছেন। করতে করতে ওই যে শ্রীশৈলম পর্বতে কার্তিককে পেলেন। সেখানে পেয়ে ওনারা একটু শান্ত হলেন, তো সেখানে অবস্থান করলেন। সেই জন্য ওইখানে শিব পার্বতীর এখানে যে একটা রূপ রয়েছে মল্লিকার্জুন, আমরা দর্শনে যাই মল্লিকার্জুন। এই মল্লিকার্জুনের মহিমা হলো এটাই, শিব পার্বতী কার্তিককে খোঁজার জন্য সেখানে গেছেন, কার্তিক সেখানে অবস্থান করছিলেন। তৎক্ষণাৎ তখন থেকে কার্তিক প্রতিজ্ঞা করেছে আমি আর সংসার করব না, আমি আর বিয়ে করব না, বিবাহ করব না। তার জন্য চিরকুমার। এই জন্য কুমার কার্তিক, কার্তিকের সাথে কুমার শব্দটা সংযোজন, কার্তিক চিরকুমার। এর জন্য
তবে গণেশ ঠাকুরকে নিয়ে কথা বলছিলাম, গণেশ ঠাকুরের বিশেষ করে যেটা ছোটদের মধ্যে যে আগ্রহটা থাকে, গণেশ ঠাকুরের মুখ এমন কেন, এটার কি পৌরাণিক কাহিনী? হ্যাঁ, অবশ্যই ছোট শিশুদের কিংবা আমাদের যুব সমাজের এই জিনিসগুলো অনুধাবন করা দরকার এবং শিশুদের এটা শিক্ষণীয়। কার্তিক গণেশ হলেন মাতৃভক্ত শিরোমণি। আচ্ছা, কেমন, এবং মাতৃদেবীর প্রতি পূজ্য ভাব, মান্যতা ভাব বিশেষ গণেশের, এবং এটা হওয়া উচিত। এই বাল্যাবস্থায় শিশুদের যদি এই শিক্ষাটা তারা লাভ করে, তাহলে মাতৃদেবো ভব, পিতৃদেবো ভব, একদম আচার্য দেবো ভব, এগুলা ওরা বুঝতে পারে। এক সময় যখন পার্বতী দেবী, আজকের এই তিথিতে তিনি যখন ওনার পার্বতী দেবীর দুইজন পরিচারিকা রয়েছেন, দুইজন জয়া এবং বিজয়া, এনারা কার্তিক সেই পার্বতী মায়ের অঙ্গ মার্জন করছেন। তো সেখান থেকে যে অঙ্গের ময়লা প্রকাশ হয়েছে, কার্তিক সেই মাতা এগুলোকে হাতে নিয়ে তিনি নিজে নিজে একটু মূর্তির মতন করে নির্মাণ করলেন, সুন্দর একটি গৌরবর্ণের ইয়ে হয়ে গেল। এর মধ্যে মূর্তি নির্মাণ হলো। আচ্ছা, প্রাণ সঞ্চার কে করবেন? জয়া বিজয় ভাবছে জগৎ জননী সাক্ষাৎ এনাকে তৈরি করেছেন, প্রাণ সঞ্চার কে করবেন? তো জগৎ জননী সেখানে প্রাণ সঞ্চার করে দিলেন, হ্যাঁ, জগদম্বা মা। আচ্ছা, তারপরে কি হলো, এইবার তো এই গণেশ প্রকট হয়ে গেল, খুব সুন্দর বর্ণ গণেশের, গৌরবর্ণ। গণেশকে বলা হলো যে আপনি গিয়ে ওই এখানে অবস্থান করুন দুয়ারে, অনেকেই চলে আসছে ভেতরে এই স্নান এর স্থানেতে, এখানে অন্য কেউ আসা উচিত নয়। গণেশ সেখানে দাঁড়িয়ে রইল। জয়া বিজয়া বলছে খোকাটাকে খালি হাতে দাঁড় করালেন, কত বীররা আসতে পারে, কত যোদ্ধারা আসতে পারে, এদিকে কত কিছু হতে পারে। ঠিক আছে, তখন একটি লাঠি দিলেন, দণ্ড গণেশের হাতে। দণ্ড দিয়ে পার্বতী দেবী বলছেন এটা তুমি তোমার হাতে রাখো। জয়া বিজয় বলছে এটা দিয়ে তো কিছু হবে না, বলছেন আমি সারা বিশ্বের যত শক্তি আছে এর মধ্যে সঞ্চারিত করে দিয়েছি, আচ্ছা, কোনো ক্ষতি হবে না, কোনো অসুবিধা হবে না, এইসব। তারপরে এসছেন শিবের অনুচরগণ, মাকে দর্শন করবেন, তৎক্ষণাৎ বাধা দিলেন গজানন। তখন তো গজানন ছিলেন না, তখন নাম হলো গণেশ। আচ্ছা, হ্যাঁ, তো বাধা দেওয়াতে এনাদের মধ্যে একটা বাদ বিবাদ, সংঘর্ষ। গণেশ সবাইকে রিভল করে দিয়েছে, মানে পরাস্ত করে দিয়েছে। একদম। সেখান থেকে নন্দী এসছে, নন্দী এসেছে, নন্দীকেও হরিবল করে দিয়ে পরাস্ত করে দিয়েছে। নন্দী গিয়ে বলছে নন্দীশ্বর মহাদেবকে যে কোন একটা বাচ্চা এখানে এসে এইসব দাদাগিরি করছে, তারা হবে না। তো মহাদেব এলেন, এ বালক সরে যাও, তুমি এইভাবে দাঁড়াবে না। বলে না, আমি এখানে সরতে পারবো, আমি কর্তব্য করছি এখানে। মা বলেছেন, মা বলেছে আমার কর্তব্য আমি করছি। বলে এইসব কর্তব্য কিছু নয়, তুমি অনধিকার কাজ করছো, চলে যাও এখান থেকে। বলে না। তখন মহাদেবের সাথে ওনার এরকম সংঘর্ষ, বাদানুবাদ হওয়াতে, তো দেখুন না, ছোট শিশুরা দেখবেন স্বাভাবিকভাবে প্রথম অবস্থায় বোঝে না, হ্যাঁ, অনেক সময় বোঝাতে হয়, মাকেও স্নেহ করে হয়তো একটু হাত লাগিয়ে দেয়, হ্যাঁ না, ছোট শিশু অবস্থায় যখন কিছুই বোঝে না, সেটা তো মানা যায়, কেন তখন তো সে মা বাবা কিছু বোঝে না। ওই রকম শিশু সুলভে গণপতি মহাদেবকে একটু ওই দণ্ডটা দিয়ে স্পর্শ করালে, তৎক্ষণাৎ মহাদেব বলছে এত বড় সাহস তোমার বালক, তৎক্ষণাৎ ত্রিশূলের অগ্রভাগ দিয়ে ওনার কণ্ঠচ্ছেদন করে দিলেন। আর তৎক্ষণাৎ গণেশ এখানে পড়ে রইল ধরাশায়ী হয়ে। মা এলো, জগদম্বা জয়া বিজয়ারা এলো, ব্রহ্মাদি দেবতারা সর্বনাশ, বুঝতে পারলেন তো আমার পুত্র, পার্বতীর পুত্র। মা কাঁদতে লাগলেন। মহাদেব চিন্তা করলে কি করা যাবে, বলছে যা পশ্চিম দিকে যাও, পশ্চিম দিকে গিয়ে যে পশ্চিম সিন্দুরি নামক একটি হাতি দেখতে পাবে, ওই হস্তি, তার প্রাণ ত্যাগ হবে, তারও পরমায়ু শেষ, প্রাণ ত্যাগ হবে, প্রকৃতির নিয়ম কে কখন চলে যায়, প্রাণ ত্যাগ হবে, তো তৎক্ষণাৎ তার মুন্ডটা নিয়ে আসে। আচ্ছা, তার মুন্ডটা এনে এখানে সংযোজন করে দাও। মুন্ডটা এনে সংযোজন করালো, তো অপারেশন তো হলো, এখন জীবিত করবে কে? তৎক্ষণাৎ ওই মহাদেব মৃত সঞ্জীবনী মন্ত্র দ্বারা জীবিত করে প্রাণ সঞ্চার করলেন। তৎক্ষণাৎ ব্রহ্মাদি দেবতার আবার মহাদেব সেখানে বলছেন যে না, এই এখন থেকে গণেশের প্রতি কারোর কোনো মানে অমান্য থাকবে না, সবাই স্নেহ করবে, সবাই প্রীতি করবে গণেশকে। এটা পার্বতী থেকে ওরা বর চাইলেন কিংবা বলে নিলেন। মানে তখন থেকে তাহলে মানে গণেশের এই মানে তখন থেকে একটা প্রাধান্য রয়েছে।
তারপরে ওই যে জননীকে প্রদক্ষিণ করার পর ওনার পূজা ইয়েটা হয়ে গেছে। আমরা অনুষ্ঠানের শেষ পর্বে চলেছি। একটা শেষ প্রশ্ন মহারাজ, গণেশ ঠাকুরকে নিয়ে বা গজাননকে নিয়ে, সিদ্ধিদাতাকে নিয়ে অনেক নামে ডাকা হয় গণপতি বাপ্পাকে। মানুষ শুধুই কি বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, বা এই যে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িয়ে আছে গণেশ ঠাকুর, গণেশ ঠাকুরের পুজো বা আরাধনা মানুষ কেন করে? মন থেকে কি চায় মানুষ গণেশ ঠাকুরের কাছে এবং কি চাইতে হয়? প্রত্যেকটা কথাতেই বিভিন্ন দিক আছে। আমি যেটা বলছিলাম প্রথমেই, এটাতেও অনেকগুলো দিক আছে। অনেকে করে এটা আমাদের ধর্মীয় একটা রীতি, এই বিচারে করে, কিছু চাওয়া পাওয়ার কথা নাই। ধর্মীয় এটা একটা রীতি আমরা করছি, পঞ্চ উপাসনার মধ্যে একটা উপাসনা গণেশের। অনেকে ঋদ্ধি সিদ্ধি, যেহেতু ওনার পত্নী, তো পতির আনুগত্যেই তো থাকে, কাজেই এই জন্য আমাদের যাতে ঋদ্ধি লাভ হয়, আমাদের যাতে সিদ্ধি লাভ হয়, হ্যাঁ না, কিংবা আমরা যাতে শুভ, সবসময় শুভ লাভ করতে পারি, কিংবা আমাদের যেন সবসময় লাভ হয়, সবটাই তো গণেশের পরিবারের। ঋদ্ধি আমাদের চাই, ঋদ্ধিটাও দরকার, সিদ্ধিটাও দরকার, শুভটাও দরকার, লাভটাও দরকার। এই জন্য এই গণেশের পূজা অনেকে করে থাকে, যাতে তাও আমাদের হয়। তো এইগুলোর সাথে সাথে আমাদের তো নৈতিক যে কিংবা সামাজিক যে ভাবধারাটা, সেটাও আমাদের দেখতে হবে। আমাদের নৈতিক ক্রিয়াকলাপ সেগুলোর উপরে তো নির্ভর করে, স্বাভাবিক। ঠিক, শুধু ভগবানের পূজা করলাম, সব চাইলাম ভগবানের কাছে, আর আমি নৈতিক ভাবে ঠিক থাকলাম না, তা নয়। এটা তো অবশ্যই। অসংখ্য ধন্যবাদ মহারাজ, আপনি আজ সঙ্গে থাকলেন। খুব সুন্দর আমরা আজ শুনলাম আপনার কাছে, বিশেষ করে গণেশ ঠাকুরকে নিয়ে। ভালো থাকবেন আপনি। আমিও ধন্যবাদ জানাই নিউজ ভ্যানগার্ডকে আজকের এই তথ্যটি তুলে ধরার জন্য আমার মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ মহারাজ আপনাকে। দর্শক বন্ধুরা, গণেশ পূজার মূল তত্ত্বই হলো যে মানুষের ভেতরের, মনের ভেতরে যে কুভাবনা আছে, সেই ভাবনাটাকে দূর করে ভক্তি সঞ্চার করা, এবং এখান থেকেই উৎসবের শুরু বলা হয়। এবং উৎসবের শুরু এখান থেকে, এবং এরপর থেকেই শুরু হয় একের পর এক বিভিন্ন উৎসব। বিশ্বকর্মা পূজা আসছে, তারপর শারদোৎসব, তারপর আবার আমরা দীপাবলি। এখন এভাবে কিন্তু উৎসব যখন হয়, তখন একটা উৎসব মানে কিন্তু শুধু পুজো নয়, শুধু আনুষ্ঠানিকতা নয়। সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে এই উৎসবের দিনগুলো অনেক বার্তা নিয়ে আসে, এবং সেই বার্তাগুলো সবগুলোই ইতিবাচক বার্তা হোক, সবার মধ্যে ভ্রাতৃত্ব বোধ বজায় থাকুক, গণেশ এবং শ্রী গণেশ ভগবান গণেশের আশীর্বাদে সবার ঋদ্ধি সিদ্ধি লাভ হোক, এবং সেই আশা করে আপনাদের সবাইকে আবারও গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমরা অনুষ্ঠান শেষ করছি আজ। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।